বিকাল বা সন্ধ্যা হলেই দেখবেন আমরা অনেকেই আছি কিছু না কিছু খেতে ইচ্ছে করে। সামান্য আটা আর আলু দিয়ে যদি এরকম গরম গরম নাস্তা তৈরি করা যায় তাহলে তো এই শীতের সন্ধ্যাটা জমে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সামান্য আটা আর আলু দিয়ে মুখরোচক একটি নাস্তা। নাস্তা বানাতে কোনো রকম ঝামেলা করতে হবে না, সামান্য আটা আলু দিয়েই সহজেই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। এজন্য এখানে আমি বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনি দিলে নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি লাগে, আর এটা কিন্তু অনেকটাই খাস্তা হয়। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। এখানে অবশ্যই নরমাল পানি ব্যবহার করতে হবে। আর এই ডো তৈরি করতে কোনো প্রকার ঘি বা তেল ব্যবহার করতে হবে না। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটি তৈরি করে নেব। এ পর্যায়ে ডোটাকে আমি ভালো করে মথে নেব। অবশ্যই এই প্রথম দিকে ডোটাকে একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। এতে করে পরবর্তীতে আর মথা লাগবে না। ডোটা মথা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি আলুর পুর তৈরি করে নেব। এজন্য শুরুতেই আমি একটি মশলা বানিয়ে নেব। এখানে একটি কড়াইয়ে আমি 1/2 চামচের মতো জিরা দিয়ে দিলাম। আরও দিচ্ছি 10-12টার মতো গোলমরিচ আর 2টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। আর সবশেষ দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এখন এগুলোকে একেবারে লো হিটে কিছুক্ষণ ভেজে নেব। এই মশলাটি আমি আলুর পুরের মধ্যে ব্যবহার করব। এই মশলা বানিয়ে আলুর পুরের মধ্যে দিয়ে দেখবেন একেবারে দোকানের স্বাদ পাবেন। অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না। ভাজা হয়ে গেলে এটাকে আমি গুঁড়ো করে নেব। এখন একটি প্যানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর ফোড়নের জন্য এখানে সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো কিছুটা লবণ আর 1/4 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজের কলি। এখন এগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আবারও সবগুলোকে একত্রে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুর পুর তৈরি করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না। আলুর সাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলেই হবে। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবারও সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এখানে আলুগুলো বড় বড় রয়ে গিয়েছে, এজন্য একটু স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু ভেঙে দিচ্ছি। এতে করে আলুগুলোর মধ্যে মশলা সুন্দর মতো ঢুকবে। এভাবে করে আলুর পুর বানিয়ে একবার খেয়ে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাদের আলুর পুর একেবারে রেডি। এ পুর আপনারা যে কোনো ধরনের সিঙ্গারা বা নাস্তায় ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি একটু বাটিতে উঠিয়ে নিচ্ছি। এদিকে ডো কিন্তু সম্পূর্ণরূপে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি লম্বালম্বি করে নিচ্ছি। তারপরে এটাকে আমি পিস পিস করে কেটে নেব। এখন এই ছোট ছোট লিচিগুলো একটি বাটিতে রেখে দিচ্ছি। আর এখান থেকে একটি নিয়ে আমি গোল গোল করে বেলে রুটি তৈরি করে নেব। আর এটাকে বেলার জন্য আমি এখানে আটা ব্যবহার করছি। আর এই রুটিটা অবশ্যই গোল করে বেলে নিতে হবে। আর অবশ্যই রুটিগুলো একেবারে পাতলা করে বেলে নিতে হবে। আর রুটিটা যদি গোল না হয় তাহলে কিন্তু নাস্তাটার শেপ ভালো আসবে না। দেখতে পাচ্ছেন একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এটা আমি কেমন পাতলা রেখেছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি।
আর এই রুটিটাকেও আমি একইভাবে বেলে নেব। আর আবারও বলছি, রুটিটা যতটা সম্ভব পাতলা করতে হবে। একইভাবে এটাও তৈরি হয়ে গেল। এখন এই রুটিগুলোকে আমি হালকাভাবে সেঁকে নেব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা রুটি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে এই রুটিগুলাকে হালকাভাবে ছেঁকে নেব। এক পাশ হয়ে গেলে এটাকে উল্টিয়ে অপর পাশ ছেঁকে নেব। আপনারা হালকাভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। বেশি ভাজতে গেলে কিন্তু এই নাস্তাগুলো বানাতে পারবেন না, এটা ভেঙে যাবে। এখন এটাকে আমি উঠিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে আরেকটি সেঁকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো রুটি সেঁকা হয়ে গেল। এগুলোকে অবশ্যই ছেঁকে নেওয়ার পর নরম কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তাহলে কিন্তু যখন বানাবেন তখন সুন্দর মতো তৈরি হবে। এদিকে আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ সেমাই নিয়ে নিচ্ছি। এগুলোকে একটু ভেঙে নেব। ছোট ছোট করে ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। এখন আবার একটি বাটিতে আমি আটার পেস্ট তৈরি করে নেব। এজন্য সামান্য একটু আটা নিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে নেব। অবশ্যই এই নাস্তা বানাতে এই আটার পেস্টটা লাগবে। তা না হলে নাস্তাটি তৈরি করা যাবে না। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল। এটাকেও একটু পাশে রেখে দিচ্ছি। এখন এদিকে সেই ছেঁকে রাখা রুটি আমি নিয়ে নিলাম। এখন একটি কাটারের সাহায্যে মাঝখান বরাবর এটাকে কেটে নেব। অবশ্যই মাঝখান বরাবর এটাকে কেটে নেবেন। তা না হলে এই নাস্তাটি শেপ দিতে পারবেন না। দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর মতো কাটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি নিয়ে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আমি এগুলোকে এখন কোণের শেপ দিয়ে নেব। প্রথমে আমি এভাবে করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপরে সেই তৈরি করে রাখা পেস্ট এটা লাগিয়ে নিচ্ছি। এতে করে সুন্দর মতো নাস্তাটি বানানো যায়। দেখতে পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। কত সুন্দর একটি কোণ তৈরি করে নিলাম। এখন এই কোণের মধ্যে সেই তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর দেওয়া হয়ে গেল। এখন এটাকে সেই আটার পেস্টের মধ্যে ডিপ করে নেব। তারপরে সেই গুঁড়ো করে রাখা সেমাইয়ের মিশ্রণে কোট করে নিচ্ছি। এভাবে করে যদি কোট করা হয় তাহলে ভেতরে যে আলুর পুর রয়েছে সেটা ভাজার সময় কোনোভাবে বের হয়ে আসবে না, সুন্দর মতো ভাজা হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটি তৈরি করে নিলাম। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরো একটি একইভাবে বানিয়ে দেখাচ্ছি। আপনারা যখন রুটিটা কাটবেন তখন অবশ্যই সমানভাবে মাঝখান বরাবর কেটে নেবেন। তাহলে এগুলো কিন্তু সুন্দর মতো শেপ দিতে পারবেন। দেখতে পারলেন এক এক করে সবগুলো আমি বানিয়ে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এজন্য চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে থাকবে। আস্তে আস্তে করে সময় নিয়ে এক পাশ ভেজে নিতে হবে। এভাবে করে উপর দিয়ে তেল দিয়ে দিচ্ছি, তাহলে উপরটা দেখবেন বাবলের মতো তৈরি হবে। এক পাশ ভাজা হয়ে গেলে এটাকে উল্টিয়ে অপর পাশ ভেজে নেব। এগুলোকে অল্প আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। দেখতে পাচ্ছেন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমি একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো ভাজা হয়ে গেল। এখন এগুলোকে পরিবেশন করে নেব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে কিন্তু একটি লাইক দিতে পারে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রেসিপিটি। এটা কিন্তু অনেকটাই খাস্তা হয়েছে। আপনাদের একটি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভেতরটাও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আপনাদের হালকা খিদে হলে বা কিছু খেতে ইচ্ছে করলে সহজে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। সবার কাছে অনুরোধ জানাচ্ছি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।